লোকের নাম আছে হে পাং কুয়া গোল গোটার ভিতর ঘুরে রাখছি আইগুল মার্কা গোল। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখানে কিছুর জন্য আসছো? স্যার চাকরি ইন্টারভিউর জন্য আসছি। ইন্টারভিউ দিতে আসছো? আচ্ছা তাহলে বসো। তাইলাম তোমার নাম কি? স্যার বলছি তোমার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ আবু হাশেম রনি। আবু হাশেম রনি। জি স্যার। তোমার পিতার নাম? পিতার নাম মোহাম্মদ আমিনুল হক। আমিনুল হক। জি স্যার। জীবিত না মৃত? স্যার জীবিত। জীবিত। জি স্যার। তোমার বাড়ি? বাড়ি হলো কুড়িগ্রাম ভ্রুঙ্গামারি থানা। কুড়িগ্রাম ভ্রমণী থানা? জি স্যার। এটা বিভাগ কি খুলনা পড়ছে না? না না স্যার, স্যার তো হলো উত্তরবঙ্গ। ও সরি সরি সরি, উত্তরবঙ্গ না? জি স্যার। উত্তরবঙ্গ। আচ্ছা তুমি যে কোম্পানিতে ভাইবা দিতে আসছো, জি স্যার। এটা তো একটা বিড়ি কোম্পানি। বিড়ি কোম্পানি। তো তোমার এই বিড়ি কোম্পানিতে যে তুমি চাকরি করবা এই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে, অভিজ্ঞতা আছে? স্যার অবশ্যই আছে। কীরকম অভিজ্ঞতা আছে? আচ্ছা তাহলে তুমি 5টা বিড়ির নাম বলো তো বাংলাদেশে। জলিল বিড়ি, আকিস বিড়ি, লাঙ্গল বিড়ি, মালতী বিড়ি, সাদা বিড়ি। ও ঠিক আছে, তুমি পাস করছো। আচ্ছা যাই হোক, ধরো তোমার চাকরিটা আমরা দিয়ে দিলাম। জি স্যার। ঠিক আছে, মনে করো তোমার চাকরি কনফার্ম। জি স্যার। এখন তুমি চাকরি করার পরে তোমার তো মাথায় রাখতে হবে যে আমাদের কোম্পানি ডেভেলপমেন্ট করতে হবে। জি স্যার। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি মার্কেটে কেমনে কাজ করবা? মার্কেটে কাজ করতে গেলে আমি আমাদের কোম্পানি থেকে মাল সেল দেওয়ার জন্য আমি যে একটা অফিসে চাকরি পাইতেছি, হ্যাঁ। আমার যে স্যার থাকবো, হ্যাঁ। তাদেরকে আমি যে মাল হোলসেল দিতে বলবো, হ্যাঁ। ওদেরকে মোহরান টেকনিক অনুযায়ী আমি ব্রেন দিয়ে দিব। হ্যাঁ। যেমন কেমন ব্রেন, যে মোহরান অনেক পার্কে প্রেমিকা ঘুরতে যায়, বেড়াতে যায়, পিকনিকে যায়, ওদের বলবো যে ওই জায়গাগুলো ডিউটি করার জন্য। যখন ডিউটি করবো, একজন প্রেমিকা একজন বসে আড্ডা মারতেছে, কথা কইতেছে, ওই জায়গা পিন মারবো, মানে গিরিঙ্গি লাগাবো। গিরিঙ্গি লাগাবো। গিরিঙ্গিরা হইলো মহাগত প্রেমিকার মোহন দুধ যেটা ভাঙিয়ে দিব, ভাঙিয়ে দিলে ছেলে মাসের মাথা হট হইব, তখন পিনিক আইব, পিনিকের বিড়ি পানি সব, তখন বিড়িটা বেশি চলবো। তাই স্যার ঠিক হয়েছি না এটা? হ্যাঁ, না তোমার আইডিয়াটা গুড আইডিয়া। আসলে এই এখনকার যুগের বেশিরভাগ ছেলেরা প্রেমে ব্যর্থ হইয়া মানে উড়াধরা বিড়িটা নেই। হ্যাঁ। ঠিক আছে তোমার আইডিয়া। তুমি পরীক্ষায় উত্তীর্ণ করছো। স্যার আমার বেতন একটু বাড়ায় দিন কিন্তু। তোমার বেতন সর্বনিম্ন আমরা যদি ধরি 2,500 টাকা ধরতে পারবো, হাইস্ট হইল 2,250 টাকা হাইস্ট সেটা, আর সর্বনিম্ন হইলো 2,500 টাকা। এখন তুমি কোনটাতে চাকরি করবা? হাইস্টে করবা না সর্বনিম্নতে করবা? হাইস্টেই করবো। হাইস্টে করবা? স্যার। তাহলে তোমার হাইস্টের বেতন হলো 2,250 টাকা। স্যার আর কয়টা বাড়া দেন জানা? না না, তুমি ভালো ইন্টারভিউ দিতে পারো না, তুমি একটা থিম দিছো, এই একটার কারণে তোমাকে আমি আর 50 টাকা কমাই দিচ্ছি। ঠিক আছে, আর আমি একটা কথা কনফার্ম? কই। আর কোনো কথা চলবে না, একটা কথা আর কই। কোনো কথা চলবে না, কনফার্ম তোমার চাকরি। ঠিক আছে, এই শফিকুল, এদিকে আসো, এদিকে আসো। হাই, তুমি তোমাদের ওখানে নিয়ে যাও ওকে, আজকে তোমাদের সঙ্গে ও নতুন জয়েন্টেড। ঠিক আছে, ওকে তুমি মানে মাঠ ফিল ওকে বুঝাই দাও। ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, বাংলাদেশে এখনো এত অল্প টাকা বেতনের লোক পাওয়া যায়, তাই না? এটা অনেক আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তবে আমাদের কোম্পানিটা অনেক স্বনামধন্য কোম্পানি, খাই কোম্পানি, এই জন্যে আর কি আমরা অল্প কিছু টাকায় বেতনের লোক রাখতে পারি। তাছাড়া বাংলাদেশে আর অন্য কোনো কোম্পানি এরকম বেতনের লোক রাখতে পারে না। ঠিক আছে, আজকের বারে অফিস বন্ধ, বাসায় যেতে হবে।